এই যে সামনে রমজান মাস আসতেছে, দেখবেন কিছু মানুষ এখন এই জিহাদ শুরু করে দিয়েছে ব্যবসাকে ভারী করার জন্য। আছে না নাই? কার থেকে কে বেশি ব্যবসার পুঁজি খাটাবে এই রমজান মাসে, কে বেশি লাভবান হবে? সারা বছর যা হয়েছে আর না হয়েছে, এই রমজানে একটা ব্যবসা হবে কঠিন। আছে না নাই? এই জন্য দেখবেন যত ধোঁকাবাজি আছে শুরু হয়ে গেছে। অথচ রমজান মাস এমন এক মাস, নবীজি বলছেন ইজা জা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, রমজান মাসে আল্লাহ জান্নাতের দুয়ার খুলে দেয়। সুবহানাল্লাহ। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দুয়ার বন্ধ করে দেওয়া হয়। ওয়া সুফিদাতিশ শায়াতিন, আর এই রমজান মাসে সকল শয়তানকে আল্লাহ তাআলা জিনজির দিয়ে আবদ্ধ করে দেয়। কিন্তু আল্লাহ তাআলা যদিও শয়তানকে জিনজির দিয়ে আবদ্ধ করে, মানুষ শয়তান কিন্তু খোলা থাকে। ঠিক না ভাই? ঠিক। শয়তান জিনজির আবদ্ধ, মানুষ শয়তান কি খোলা। এই জন্য দেখবেন কিছু কপাল পোড়া আছে, রমজান মাসে সবচাইতে আকাম কুকাম করে বেশি। কিছু ব্যবসায়ী আছে সবচাইতে অবৈধ ইনকাম করার কোন মাসে? রমজান মাসে। গলা কাটা ব্যবসা সময় না। এই জন্য আমাদের বিভিন্ন দেশে দেখেন, আরবে এই যে মদিনার কথা শুনলাম, প্রায় 2.5 লক্ষ মানুষের ইফতারির ব্যবস্থা করছে তারা। সুবহানাল্লাহ বলেন না সবাই? সেই দেশের সব পণ্যের দাম কমে যায় রমজান আসলে রোজাদারদের খাতির। আর আমাদের দেশে মাশাআল্লাহ রোজা আসার আগেই সবকিছুর দাম আরো শুধু বাড়ে না। এখন বর্তমানে যারা রাঘব বোয়াল, তারা আপনাদেরকে পরামর্শ দেয়। কি পরামর্শ দেয় জানেন? তারা বলে, আরে রোজার মাসে দ্রব্যমূল্য এত বাড়লে সমস্যাটা কি? তোদের আঙ্গুর ফল খাওয়ার দরকারটা কি? খেজুর খাওয়ার দরকারটা কি? বড়ই খাইতে রোজ না? হ্যাঁ, পত্রিকাতে লেখছে, যে কাকাও দেখছে, তারাই পরামর্শ দিচ্ছে বড়ই খা, বড়ই খা, বড়ই কেজি তো আর 500 টাকা না, বড়ই তো 40 টাকা কেজি হলে পাওয়া যায়। বড়ই খা। আমিও তো বলি কপাল পোড়া, তোর এসির রুমের মধ্যে 5 তলায় থাকার দরকারটা কি? তুই আইসাই টিনের ঘরের মধ্যে থাক। ঠিক না বেঠিক? জোরে কান। 5 তলায় থাকলে তোর রাত কাটবো, টিনের ঘরে থাকলে তোর রাত কাটবো না। ও নিজের বেলায় বোঝো না, আরেকজনের বেলায় আহারে বড়ই খাওয়ার পরামর্শ দেয়। তো তোর বেগম পাড়ায় গিয়ে বাড়ি করার দরকারটা কি? কানাডায় যাওয়ার দরকারটা কি? তুই তো বাংলাদেশের ভিতরে গ্রামে থাকতে পারো, শহরে যাওয়ার দরকার কি? যদি সাধারণ মানুষরে বলো যে বড়ই খায়াত রোজা ইফতারি কর, খেজুর খাওয়ার দরকার নাই, আঙ্গুর ফল খাওয়ার দরকার নাই, আমি মনে করব তোর জন্য আমার পরামর্শ হবে তুই শুধু মূলা খাবি আর গাজর খাবি। ঠিক না বেঠিক? তুই কেন তো দামি দামি ফল খাস? হ্যাঁ, তুই দামিটা খাবি। আর তুমি মাশাআল্লাহ সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিয়েছো, আর গরিবরা বুঝি এই সমস্ত শুধু বড়ই খাওয়ার চামচ নিয়ে জন্ম নিয়েছে। নিজের বেলায় বুঝো, অপরের বেলায় বুঝো না। আসলেই তুমি একটা স্বার্থপর মানুষ। ঠিক না বেঠিক? যারা কান আছে না নাই? এই জন্য আমার বাবা খবরদার, দেখেন না চিনির দাম এমনি বেশি, সিন্ডিকেট করে যারা ব্যবসা করে, আল্লাহর কি গজব। চিনির কলে আবার আগুন, চিনির কলে কি আগুন। কত লং টাইম গেছে, এখনো আগুন নিভাইতে পারে না। বলেন তো, আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু কাউকে ছেড়ে দেয় না। যারা সিন্ডিকেট কইরা চিনিকে আটক কইরা মানুষকে কৃত্রিম ভাবে দাম বাড়ায়া সংকটের মধ্যে ফেলে দেয়, আল্লাহ তাআলা ওই সম্পদকে রাখে না। কারণের সম্পদকে আল্লাহ তাআলা জমিনে দাবায়া দিছে। ঠিক না বেঠিক? জোরে কান। আল্লাহ তুমি হেদায়েত দান করো, সহি বুঝ দান করো। জোরে কান আমিন। এ আমার বাবা খবরদার, হাতে পায়ে ধরে বলা যায়। এই জন্য আমরা গোলামি করব কার? আর জোরে বলেন না, গোলামি করব কার? আর 3 নম্বর হলো মুআমালাতটা সুস্থ থাকতে হবে মুসলমান। বেচা কিনায় কাউকে ধোঁকা দেওয়া যাবে না। নবীজি একদিন মদিনার বাজারে যায়, বাজারে গিয়া দেখে মালের স্তূপের উপর দিয়া ধোঁয়া উঠতেছে। নবীজি ওই মালের স্তূপের মধ্যে হাত ঢুকায়া দিলেন। হাত ঢুকায়া দেখে ভিতরের মালগুলো একেবারে ভিজা। নবীজি হাতটা বের করে মালটা উঁচা করে বললেন, মান কশানা ফালাইসা মিন্না, যে আমার উম্মতকে ধোঁকা দেয়, উপরে ভালো মাল ভিতরে পচা মাল, নষ্ট মাল ছানি দিয়ে বেচে। নবীজি কয়, উম্মতকে যে বেচা কিনার মধ্যে ধোঁকা দেয়, এ হলো আমার উম্মতের অন্তর্ভুক্ত না। এখন বর্তমানে এমন ব্যবসায়ী আছে দেশি মাল বিদেশি কইয়া বেচে। আছে না নাই? আসলে মাল চক বাজারে কয় কোন দেশের? মালয়েশিয়া। এ যুবক ভাই, হাতে পায়ে ধরে বলা যায়, তার 1 নম্বরে ঈমান, 2 নম্বরে ইবাদত, 3 নম্বরে মুআমালাত, 4 নম্বরে মুআশারাত, সামাজিক আচার আচরণ। খবরদার মুসলমান, তুমি ধনী মানুষ, চার দোকানে বৈশা হঠাৎ লিডার আসছে, ওরে বাপ রে বাপ, গরিব 4 কাপ ধরে খালি একটু মুখে দিয়েছে, এই উঠ উঠ তাড়াতাড়ি উঠ, বস আইছে। তার মানে বস আইছে, কি হয়েছে? এ উঠবো কেন? এও তো মানুষ। বসরে তোর এর পাশে বসতে বল। কে এর পাশে, গরিবের পাশে বসলে কি তোর বসের দাম কমে যাইব নাকি?
খবরদার মুসলমান, আমার নবীর ক্যারেক্টার দেখো, আমার নবীর মুআমালাত দেখো। হযরতে বেলাল হাবশী উমাইয়ার গোলাম, এই বেলালকে একদিন নবীজি আমার ডাক দেখো, বেলাল তা আল্লাহ দেইয়া বেলাল আমার কাছে আসো। বেলাল রে নবীজি পাশে বসাইয়া নবীজি এই প্লেটে খানা খায়। বেলাল রে কয়, বেলাল কুল মাই, তুমি আমার সাথে খাও। বেলালের চোখ দিয়া একদিক দিয়া দর দর করে পানি পড়ে, আরেক দিক দিয়া বেলাল মনটা বড় খারাপ, আবার চেহারায় বড় হাসি। নবীজি ডাক দিয়া বলে, বেলাল চোখে কেন পানি? বেলাল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন আমার মনে হয়েছে আমি মানুষ না। গোলামরা বুঝি কখনো মানুষ না, যে মানুষ তাকে মূল্যায়ন করে না। আমার মালিকের পায়ে জুতা আমার জুতা দেয় না, আমার মালিক প্লেটে খানা খায়, আমি বেলালরে প্লেটে খানা খাওয়ায় না। কারণ মালিকের সাথে গোলামের সাথে মিলে যাবে, এই জন্য গোলাম কলা পাতায় খানা খায়, মালিকের প্লেটে খানা খায়। মালিকের গায়ে জামা আছে, আমার গায়ে জামা নাই। মালিক খাটে ঘুমায়, আমার নিচে ঘুম পাড়ায়, যাতে আমার সাথে মিলে না যায়। কিন্তু আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি আজকে আমি বেলালকে আপনার সাথে না খাওয়াইতেন, আপনার প্লেটে না বসাইতেন, আমিও যে একজন মানুষ এটা আমি কোনোদিন বুঝতে পারতাম না। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। মানবতার নবী কাকে বলে দেখেন, গরিবকে অসহায়কে একজন কৃত দাসকে নিজের সাথে বসায় খাওয়াইছেন। জোরে কোন আল্লাহু আকবার। এটা হলো নবীর মুআমালাত, মুআশারাত, আখলাক ভালো হতে হবে। 5 নম্বর হলো বাবা আখলাক। এখন আমাদের আখলাক আসেনি, বলেন আখলাক আছে? এখন আখলাক নাই। এ মুসলমান, নবীজির আখলাক কেমন, সাহাবায়ে কেরামের আখলাক কেমন? খবরদার মুসলমান, তুমি শুধু দাবি করলেই মুমিন হতে পারবা না। আখলাক তোমাকে ভালো বানাইতে হবে, তোমার চরিত্র ভালো বানাইতে হবে। তোমার চরিত্র যদি ভালো হয়, আখলাক যদি ভালো হয়, আমার আল্লাহ তাআলা তোমাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আখলাক দিয়া কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমার নবীর সাথেই জান্নাতি করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে 5টা গুণ অর্জন করার তৌফিক দান করুক। জোরে কান আমিন। আর এই গুণগুলো অর্জন হবে আহলুল্লাহর দ্বারা। এই জন্য আল্লাহর কোরআন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং আহলুল্লাহ যারা, আল্লাহওয়ালা যারা, তাদের সোহবত অবলম্বন করো। আল্লাহওয়ালাদের কাছে যাও। যে রাবিয়া বসরির কথা বলতেছিলাম, এই রাবিয়া বসরিয়া রহমাতুল্লাহ আলাইহা রাতের বেলা একদিন নামাজ পড়তেছে। কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি খুতুবাতে হাকিমুল ইসলামে লেখে, রাবিয়া বসরি রাতের বেলায় তাহাজ্জুদ পড়ে। হঠাৎ করে তার ঘরের মধ্যে একজন চোর ঢুকছে। চোর, কষ্ট লাগতেছে আপনাদের? খেয়াল করেন, মনোযোগ দেন। আলহামদুলিল্লাহ, তোবারকের ডেকো আল্লাহর রহমত রেডি হয়ে গেছে। আল্লাহ তুমি কবুল করো। জোরে কোন আমিন। চোর ঢুকছে রাবিয়া বসরির ঘরে, কি করবে? চুরি করবে। রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি নামাজ শেষ করে দেখতেছে চোর চতুর্দিকে খুঁজতেছে, কিন্তু পুরা ঘর খুঁজা ঘরের মধ্যে নেওয়ার মতো কিছু পায় না। রাবিয়া বসরির ঘরের মধ্যে চুরি করতে ঢুকছে, কিন্তু চুরি করে নেওয়ার মতো কিছু নাই। সারাদিন সারা রাত ঘুইরা চোরা এবার মন খারাপ কইরা, এবার যখন ঘর থেকে বের হয়ে যায়, রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহার মন খারাপ। হারে, এত আশা নিয়ে আসলো যে আমার ঘর থেকে কিছু নিয়ে যাবে, খালি হাতে যায়। পিছন থেকে ডাক দিছে, এই বেটা এদিকে আসো। একেবারে খালি হাতে কেন যাইবা, কিছু নিয়ে যাও। যেরকম সুবহানাল্লাহ। গেরস্তে মালিকে চোরের ডাক দেয়া কিছু দিব আর কি। সুবহানাল্লাহ বলবেন না সবাই? রাবিয়া বসরি ডাক দেয়া কয়, এ বেটা চোর, তুই খালি হাতে যাস, আমার বড় খারাপ লাগতেছে। কিচ্ছু নাই দেওয়ার মতো, কি নিবি নেওয়ার মতো কিছু নাই। তবে চোর রে, আমার ঘরে একটা সম্পদ আছে, একটা মাল আছে। এবার চোর মনে মনে ভাবে, মহিলা মানুষ মনে হয় যেন কোন আসলের গিডে এই মালটা লুকায় রাখছে, না জানি আবার কোন সিন্ধুকে আটকায় রাখছে। কয় কোথায়? কয় শোন, ওই যে আমার ঘরের দরজা একটা বদনা আছে, বদনা এটাই আমার বড় সম্পদ। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। যা, এই বদনাটা অন্তত একবার খালি হাতে যাওয়ার থেকে বদনাটা নিয়ে যা। বদনার মধ্যে আমি পানি উঠে কি করি? ওযু করি। দেখ এক বাদা পানি ভরা আছে, যা, তোর এই বদনাটা দিলাম, তুই বদনাটা নিয়ে যা, যা পারো বিক্রি করে তুই খা। চোরায় বদনা ধরতে গেছে, যা দে বদনার মধ্যে পানি ভরা। পানি ভরা বদনা নিয়ে যখন সামনে আস, রাবিয়া বসরি ডাক দিয়া কয়, ভাই শোন,
তুই বদনাটা নিলি, পানিও নিলি, তবে পানিটার অপচয় করার লাভ হবে না। এই পানিটা দিয়া তুই একটা কাজ কর, এই পানিটা দিয়ে আমি ওযু বানাইতাম, তুই মেহেরবানি করে একটু ওযু বানা। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। তুই কষ্ট করে একটু কি বানা, ওযু বানা। সূরারে দিয়ে আবার ওযু বানাইস, ওযু বানা। এবার রাবিয়া বসরে ডাক দিয়া কয়, কষ্ট কইরা বদনাও নিলি, ওযুও বানালি। আল্লাহর নবী এক হাদিস কয়, আল ওযু সিলাহুল মুমিন, মুমিনের সবচেয়ে বড় হাতিয়ারের নাম হলো ওযু। জোরে কোন সুবহানাল্লাহ। মুমিনের সবচেয়ে বড় হাতিয়ারের নাম কি? ওযু। ওযু হলো সবচেয়ে বড় হাতিয়ার। অস্ত্র লাগে না মিয়া, কামান লাগে না, বিমান লাগে না। একজন মুসলমান যখন ওযু করে, আল্লাহ তাআলা তার জিন্দেগীর সব গুনাহগুলো, হাত পায়ের গুনাহগুলো আল্লাহ তাআলা ধুয়ে মুছে পাক বানায়া দেয়। সুবহানাল্লাহ। এই জন্য সবার দ্বারা ওযুখানা হয় না, সবাই ওযুখানা বানাইতে পারে না। রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা ডাক দিয়া বলে, বাবা তুই একটা কাজ কর, কষ্ট করে রাতের বেলায় যেহেতু ওযু বানালি, তাইলে 2 রাকাত নামাজ পড়েই যা। চোরাইও চিন্তা করে জীবন ভরা খালি চুরি করলাম, নামাজ তো আর পড়লাম না। তো বড় ভালো মানুষ যে আমারে মালও দিল, আবার ওযু করতেও বললো, 2 রাকাত নামাজ পড়তে বলে, তাহলে পড়েই না দেখি। 2 রাকাত নামাজের মধ্যে যখন চোরায় দাঁড়ায় যায়, অন্দর মহলে রাবিয়া বসরি আরেকটা যায় নামাজ বিছায় ঘরের মধ্যে সেজদায় পড়া মালিককে ডাক দেয়, আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ ও আরশের মালিক, আমার দায়িত্ব ছিল চোরারে ওযু বানাইয়া তোমার কদমে দাঁড় করায় দেওয়া। আমি আমার দায়িত্ব পালন করেছি আল্লাহ, কিন্তু তোমার গোলামটারে ধোয়া মোছায়া পাক করার দায়িত্ব কিন্তু তোমার। আল্লাহ আমি আমার ডিউটি পালন করেছি, এবার তুমি তোমার ডিউটি পালন করো, চোরটারে তুমি ওলি বানায় নাও। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। এই দিক দিয়া যখন রাবিয়া বসরি কান্না আরম্ভ করছে, মালিকের রহমতের দরিয়াটা উতরায় উঠছে। আল্লাহ তাআলা ওই গোলাম যখন, চোর যখন সেজদায় পড়ে কান্না আরম্ভ করছে, আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে রাবিয়া বসরির ডাক দিয়া, কার কাঁদতে হবে না, আমি আল্লাহ এই চোরটাকে মাফ করে দিলাম, ওর তওবাকে কবুল করে নিলাম, ওলির খাতায় আমি আল্লাহ ওর নামটা উঠায়া দিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন আল্লাহু আকবার। তাহলে বলেন তো আল্লাহ ওয়ালা বানানে ওয়ালা যিনি, তিনি কে? আল্লাহ। এ যুবক ভাই, খবরদার খবরদার। এই জন্য যদি তোমার জিন্দেগিকে দামি বানাইতে চাও, নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, আল্লাহর রাসূল বলেন, খবরদার তোমার জিন্দেগি যদি দামি বানাইতে চাও, নবীর নকশ কদমে চলা ছাড়া, নবীর সুন্নাত মানা ছাড়া, কোরআন আর হাদিস মানা ছাড়া কোনোদিন তুমি জান্নাতে যাইতে পারবা না, কোনোদিন তুমি আল্লাহওয়ালাও হতে পারবা না। ঠিক না বেঠিক? জোরে কোন। তাহলে কোরআন ও হাদিস মানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? এ যুবক ভাই, খবরদার খবরদার, কোন আলেমকে কখনো নাক ছিটকানো যাবে না। কেউ যদি আল্লাহর কোন বিধান, রাসূলের কোন তরিকা, এটা নিয়ে যখন নাক ছিটকায়, যখন কোন তরিকা নিয়ে অবহেলা করে, যখন তার ভিতরে একটা অবজ্ঞা চলে আসে, আল্লাহ তখন নারাজ হয়ে যায়। কিতাবের ভিতরে কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, এ বাবা ইরাকের ভিতরে বড় একজন বুজুর্গ ছিল, আল্লাহওয়ালা ছিল, যার নাম হলো শায়েখ অখাম। নাম কি? শায়েখ অখাম। এত বড় একজন জবরদস্ত বুজুর্গ, যেই বুজুর্গ ওনার জীবনীতে মুসান্নিফ রহমাতুল্লাহ আলাইহি লিখেছে যে উনি ওনার জীবনীতে কোনোদিন কোনো হারাম খায় নাই, এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই, মিথ্যা কথা বলে নাই, কোনোদিন তিনি তাহাজ্জুদের নামাজ মিস করে নাই। সুবহানাল্লাহ। শায়েখ অখাম, ইরাকের শায়েখ অখাম 40টি বছর পর্যন্ত হেরেম শরীফের ভিতরে 40 বছর পর্যন্ত তাকবীরে উলার সাথে নামাজ আদায় করেছে। বলেন তো মক্কার ভিতরে মসজিদে হারামে যে 40 বছর নামাজ পড়ে তাকবীরে তাহরিমার সাথে, এই সাধারণ বুজুর্গ না, অনেক বড় বুজুর্গ। এমনকি শেষ জীবনে মদিনায় গিয়া কাটায়, নবীজির রওজার পাশে গিয়া যিনি ইতিকাফ করে, নবীজির মসজিদে নববীর পাশে গিয়া তিনি শেষ জীবন কাটাইতেছিল। শায়েখ অখাম কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি কুতুবাত হাকিমুল ইসলামে লিখছে, এই শায়েখ অখাম ইরাকের বড় শায়েখ, বহু লোক তার কাছে মুরিদ। শায়েখ অখাম রহমাতুল্লাহ আলাইহি মদিনার ভিতরে ওই ইতিকাফ করা অবস্থায় রমজান মাস তার ইন্তেকাল হয়ে যায়। ইন্তেকাল হওয়ার পরে তার আত্মীয় স্বজন সৌদি গভর্নমেন্টের কাছে
আবদার জানাইছে যে বাদশাহ, আমাদের শায়েখ এত বড় আল্লাহওয়ালা, আমাদের শায়েখ এত বড় বুজুর্গ, আমাদের শায়েখের কবরটা মেহেরবানি করে জান্নাতুল বাকিতেই যেন করা হয়, অন্য কোথাও যেন তার কবর না দেওয়া হয়। সকলের এই আবদারের কারণে শায়েখ ওয়াখামের কবরটা জান্নাতুল বাকির ভিতরে, এ বাবা মসজিদে নববীর পাশে জান্নাতুল বাকির ভিতরে শায়েখ ওয়াখামের কবর দেওয়া হয়। কবর দেওয়ার প্রায় কয়েক মাস পর, 6-7 মাস পরে এই শায়েখ ওয়াখামের আরেক আত্মীয় সে হজ করতে গিয়ে, উমরা করতে গিয়ে সে মারা যায়। তো সবাই চিন্তা করলো যে এই লোকটা যে মারা গেল, তার একেও আমরা শায়েখ ওয়াখামে, কারণ মদিনার জান্নাতুল বাকি এমন একটা কবরস্থান যেখানে জায়গাও ছিল তখন কম, এত দাফন করা যাইত না, এই জন্য একই কবরে একাধিক মাইয়তকে দাফন করত, বা কখনো কখনো পুরান কবরগুলোর ভিতরে আবার নতুন লাশ দাফন করত। কিন্তু সবাই পরামর্শ দিল তাইলে এই শায়েখ ওয়াখামের কবরের ভিতরে তার যে আত্মীয় মারা গেছে তার এই কবরে রাখা হোক। সব এলাকার ভিতরে এলান হয়ে গেল, শায়েখ ওয়াখামের কবর খোদা হয়। কবর খনন করার পর ওই কবরের ভিতরে যখন তার আত্মীয় লাশ রাখবে, কবরটা খনন করার পর, কবরটা খনন করে সবাই জানে আল্লাহওয়ালাদের লাশ পচে না। সবার ভিতরে কৌতূহল যে এতদিন পরে দেখি আমাদের সেই বুজুর্গ লোকটার চেহারার কি হালাত। আজকে সবাই দেখার জন্য মদিনার লোকজন জড়ো হয়ে গেছে, বিভিন্ন দূর দূরান্ত থেকে আসা লোকজন সবাই জড়ো হয়ে গেছে শায়েখ ওয়াখামের চেহারাটা দেখবে। চতুর্দিক দিয়া যখন লোকজন জড়ায়া যায়, হঠাৎ করে কবর খুঁজছে। কবর খননের পরে তাকায়া দেখে কাফনের কাপড়টা যখন খুললো, খোলার পর দেখে আরে কি আফসোস, হায় আফসোস, এই কবরের ভিতরে শায়েখ ওয়াখামের লাশ নাই, এই কবরের ভিতরে একজন সুরসী সুন্দরী যুবতী নারীর লাশ, কাফনের কাপড় মোড়ানো, মনে হয় যেন মাত্র তারে দাফন করছে। সবাই আশ্চর্য হয়ে গেছে। যারা কবর খনন করছে তাদেরকে বলছে, এই তোরা মনে হয় লাশ চেনুস নাই, কবর চিনতে ভুল করছস। কয় না, আমরা ভুল করি নাই, আমরা যাই না শুই নাই, এইটার ভিতরে আমরা শায়েখ ওয়াখামরে দাফন করেছি, এটাই শায়েখ ওয়াখামের কবর। কয় তাইলে এখানে এত সুন্দরী নারী আসলো কোথা থেকে? এখান থেকে কোনো নারীরে দাফন করা হয় নাই। হঠাৎ করে জিজ্ঞাসা করে নারীকে, চতুর্দিক দিয়া লোকজন ভিড় জমায়, কেউ তারে চিনে না। আর আরবের মানুষের চেহারা দেখলে বোঝা যায় এটা আরবের মানুষ। যে দেখে সেই বলে না না, এটা আরবের কোনো মানুষ না, এটা আরবের কোনো মানুষ না, নিশ্চয় এটা আরবের বাহিরের কোনো দেশের মানুষ হবে। হঠাৎ দেখে এক নৌজওয়ান যুবক দৌড়ায় আসতেছে, বীর ঠেলা, আমার একটু দেখতে দাও, আমি একটু দেখতে চাই এটা কার লাশ। ছেলেটাই যখন কাছে গেলেন, চিৎকার মারা ছেলেটা ডাক দেয়া কয়, ও মদিনাবাসীরা, খবরদার খবরদার, এই মেয়ের ব্যাপারে তোমরা কেউ খারাপ মন্তব্য করবা না। আমি এই মেয়েটাকেও চিনি, ওর বাবারেও চিনি, আমি ওর মারেও চিনি, ওর বাড়ি কোথায় তাও জানি। কয় তুমি বলো এটা কার লাশ, কার বাড়ি কোথায়, তার বাবাকে, তার মাকে? আমি তার ঘরও চিনি, বাড়িও চিনি। কয় এই মেয়েটার বাড়ি হলো ফ্রান্সে, ওর বাবা মা আমি সব চিনি, ফ্রান্সের একটা খ্রিস্টান মেয়ের কবর এটা। আরে কও কি, ফ্রান্সের খ্রিস্টান মেয়ের লাশ এই কবরে শায়েখ ওয়াখামের কবরে কেমনে আসবে? এটা তো কোনোদিন কল্পনাও করা যায় না। তাহলে তুমি এটা কেমনে জানো? ওই লোকটা যুবকটা ডাক দিয়া বলে, ও মদিনার লোকেরা, আমার বাড়িও ফ্রান্সে, আমি একজন মুসলমান, আমি একজন দিনমজুর, আমি ফ্রান্সে এক সময় ওর বাবা, এই মেয়েটার বাবার বাড়িতে কাজ করতাম। তবে আমি ওর বাবার একটা শর্ত দিয়েছিলাম, ও বাড়িওয়ালা, আপনি তো খ্রিস্টান মানুষ, আমি মুসলমান, আমি আপনার বাড়িতে কাজ করব একটা শর্তে, আমারে আলাদা ঘর করে দিবেন, আর আমি আপনার পাকে খাবো না, আলাদা পাকে খাবো, কাজ করব, বেতন নিব, সব ঠিক, কিন্তু আমি আলাদা থাকবো, খাবো আলাদা, কারণ আপনার জবাইকৃত পশু আমার জন্য কখনো হালাল হবে না। কারণ আপনি তো বিসমিল্লাহ বলবেন না, আমি খাবো আলাদা, থাকবো আলাদা, কিন্তু আপনার কাজ করব। মদিনাবাসী, আমি যখন ওই ফ্রান্সের এই মালিকের কাজ করতে লাগলাম, তার এই মেয়েটা তখন ছোট, আমি আলাদা ঘরে থাকি, আলাদা ঘরে ইবাদত করি, আর মালিকরও বলছি, মালিক আমার, আমি মুসলমান, আমি ইবাদত করব, নামাজ পড়ব, আপনি আমারে বাধা দিবেন না। আমার মালিক সব মাইনা নিছে, আমি এই ঘরের ভিতরে ইবাদত করি, নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি।
মাঝে মাঝে দেখি এই ছোট্ট মেয়েটা, যে মেয়েটার লাশ এখানে দেখা যায়, এই মেয়েটা তখন ছোট ছিল, অবুঝ শিশু, আমার কাছে বৈশা বৈশা আমার কোরআনের তেলাওয়াত শুনতো। আমি যখন মালিকের কদমে সিজদা দিতাম, আপলক দৃষ্টিতে দেখতাম ও তাকায় থাকতো, আর চোখ দিয়ে জোরে পানির ফোঁটা জড়াইতো। আমার একদিন ডাক দিয়া বলে, আমার একদিন জিজ্ঞাসা করে, ও ভাইয়া তুমি কার কদমে সিজদা দাও, তুমি কারে ডাকো? এত মধুর কালাম, এটা কার কোরআন, এটা কার কালাম? আমি ওরে আল্লাহর শিক্ষা দিলাম, আর তাওহীদের শিক্ষা দিলাম, আল্লাহ তাআলার পরিচয় দিলাম। ও এবার ব্যাকুল হয়ে গেল ইসলামের প্রতি, কোরআনের প্রতি, আল্লাহর প্রতি। হঠাৎ জেলি আইসা এইভাবে কোরআন শুনতো। একদিন মেয়েটা, আমি কোরআন পড়তেছি, হঠাৎ দৌড়ায় আইসা, তখন মেয়েটা বয়স হয়ে গেছে, আমার ঘরের দরজা লাগায়া দিস। আমি চিন্তায় পড়ে গেলাম, আহারে একটা যুবতী মেয়ে হঠাৎ ঘরের দরজা লাগাইস, না জানি আবার কোনো খারাপ মনোবাসনা আছে না। আমি ডাক দিয়া বললাম, বোন রে, এ বোন, আমি তোমাকে ভাই ডাকি, খবরদার, খারাপ কোন উদ্দেশ্যে তুমি আমার দিকে আগাইবা না। মেয়েটা কান্দে আর ডাক দেয়া কয়, ভাই রে, না না, খারাপ কোন উদ্দেশ্যে আমি ঘরের দরজা লাগাই না। কয় তাহলে কেন ঘরের দরজা লাগাই না? কয় লাগানোর একটাই মাত্র কারণ, এ ভাই, আমি যদি আগুনে পুরা মরে যাই, তুমি কি আমারে বাঁচাইবা কিনা? কয় হ্যাঁ, অবশ্যই বাঁচাবো। আমি তো দেখলাম জাহান্নামের আগুন আমার জন্য অপেক্ষা করতেছে। ও ভাই, তুমি কেন দেরি করতেছো? তাড়াতাড়ি আমারে ঘরের দরজা বন্ধ, এখন কালিমাটা পড়ায় আমারে মুসলমান বানায়া দাও। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার, আরো জোরে কন্না আল্লাহু আকবার। ও ভাই, তুমি কালিমাটা আমারে পড়ায়া দাও, আমার এখন তুমি মুসলমান বানায়া দাও। যুবকটা কান্দে আর ডাক দিয়া, গো মদিনার লোকেরা, আমি তারে মুসলমান বানায়া দিলাম। ওই মেয়েটা আমার ডাক দিয়া কয়, ভাই রে, আমি এই সংবাদটা আমার ফ্যামিলির কাউরে জানাবো না, নামাজের সময় হলে তোমার ঘরে আইসা আইসা আমি গোপনে গোপনে নামাজ পড়ে যাবার কোরআন শিখবো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এরপর থেকে হুজুর, মদিনাবাসীরা যখন আজান হইতো, মেয়েটা দৌড়ায় আইসা চুপে চুপে আমার ঘরে নামাজ পড়ে তারপরে চলে যাইতো। ইমানটা কারো কাছে প্রকাশ করতে পারে নাই। হঠাৎ কিছুদিন পর আমি দেখি মেয়েটার আমার ঘরে আসে না, নামাজেও আসে না। আমি ওর বাবারে জিজ্ঞাসা করলাম, ও মালিক, ব্যাপারটা কি? আপনার মেয়েটারে তো দেখি না। ও বাবা, আমার মেয়েটা বড় অসুস্থ, একেবারে শয্যায় বিছনায় শোয়া, আমার মেয়েটা উঠতে পারে না, মুমূর্ষু রোগী, দুরারোগ্য এক ব্যাধিতে আক্রান্ত। কিছুদিন পর হঠাৎ শুনি তার মেয়েটা ওই রোগের বিছনায় মারা যায়। মেয়েটা মারা যাওয়ার পর সবাই কাঁদতেছিল, আমিও কাঁদতেছি, কিন্তু মেয়েটা মারা গেছে এই জন্য আমি কাঁদি না। আমি তখন কেঁদেছি, আল্লাহ, এই মেয়েটা যে কালিমা পড়ল, ওর বাবাও জানে না, ওর মাও জানে না। আল্লাহ, তো খ্রিস্টানের মেয়ে, আজকে তো বিনা জানাজায় আর কবর হবে, ওরে কফিনে ভরবে, ওরে দাফনও করবে না, কারণ সবাই জানে খ্রিস্টানের মেয়ে, কিন্তু ও যে মুসলমান এটা ওর বাবাও জানে না, মাও জানে না। আর এই কথা বললে আমারও তখন কোনো হদিস থাকবে না, আমিও ভয়ে বলতে পারি না যে তোমার মেয়ে মুসলমান হয়ে গেছে। এই দিক দিয়া তারা কফিনের মধ্যে ভয়রা জানাজা না দিয়া তারা ওই খ্রিস্টানদের কবরস্থানে নিয়া তারা সেখানে কফিনে করে রাইখা দেয়। এ বাবা, এটা সেই মেয়ের লাশ। কয় তাই নাকি? যদি তোমার কথা সত্য হয়, তাহলে যদি ওই কফিনটা চেনো, ওই কবরস্থান চেনো, আমরা সেখানে গিয়ে তল্লাশি করে দেখবো ওই কফিনের মধ্যে কার লাশ। আরবের বিশাল এক শায়েখদের টিম সেই ফ্রান্সে গিয়া ওই পরিবারের অনুমতি নিয়া যখন ওই কবরটা খনন করা হয়, যে আপনার মেয়ের কবরটা খনন করে দেখবো, আপনার মেয়ের লাশ আমরা জান্নাতুল বাকিতে পেয়েছি, দেখি আপনার মেয়ে কবরে আছে কিনা। ঠিক কবরটা খনন করার পর দেখে ওই কফিনের ভিতরে ওই খ্রিস্টান মেয়ের লাশ নাই, ওই কফিনের ভিতরে ওই যে ইরাকের বড় শায়েখ ওহামের লাশ খ্রিস্টানদের কবরস্থানে ওই কফিনের মধ্যে পড়া। সবার চোখ দিয়া পানির ফোঁটা গড়াইতেছিল, এত বড় শায়েখ, সে কেন খ্রিস্টানদের কবরস্থানে, খ্রিস্টানদের কফিনের ভিতরে, আর একটা খ্রিস্টান মেয়ের লাশ কেন জান্নাতুল বাকিতে মুসলমানদের কবরে? বড় আশ্চর্যের কথা। কয় তাইলে চলো খবর নেওয়ার জন্য চলো শায়েখ ওহামের পরিবারের কাছে আমরা যাই। তার বিবির কাছে গিয়া ডাক দিয়া বলে, কারণ একজন মানুষের খবর তার বিবি সবচেয়ে ভালো জানে। ডাক দিয়া বলে, ও মা, তুমি বলো তোমার স্বামী কেমন? কয়
গোটা ইরাকের মানুষ কেউ আমার স্বামীর বদনাম করতে পারবে না। আমার স্বামী আমাদের কাছেও ভালো, সন্তানদের কাছেও ভালো, গোটা মানুষের কাছেও ভালো। তিনি সবচাইতে সবার কাছে প্রিয় একজন বুজুর্গ। কয়ে তাইলে তার এই অবস্থা, তার লাশ কেন আমরা খ্রিস্টানদের কবরে পাইলাম? কয় আমার স্বামীর জীবনে কোনো ভুল আমাদের ধরা পড়ে নাই, তবে তার জীবনে একটা ভুল আমি মাঝে মাঝে দেখতাম। কয় সেটা কোন ভুল ছিল? কয় আমার স্বামী যখন আমার সাথে মেলামেশা করতেন শীতের দিন, তখন তার গরম পানির ব্যবস্থা নাই। আমরা স্বামী স্ত্রী যখন গোসল করতে যাইতাম, আমার স্বামী আফসোস করে বলতেন খ্রিস্টান ধর্মে ফরজ গোসল করা লাগে না, মেলামেশার পরে কোনো গোসল টোসল লাগে না, ওইটাই আমার কাছে ভালো লাগে। ইসলাম ধর্মে গোসল ছাড়া নামাজও পড়া যায় না। শুধু আমার স্বামী এই আফসোসটা মাঝে মাঝে করতেন, কিন্তু কখনো নামাজ ছাড়তেন না, গোসলও ছাড়তেন না। গোসল করতেন কিন্তু মাঝে মাঝে এই কথাটা বলতেন যে আমার কাছে এই নীতিটা কি লাগে না, ভালো লাগে না। এখন বর্তমান আমাদের সমাজে অনেক মুসলমান আছে, সব ভালো লাগে, খালি মোল্লা গো এই জিনিসটা আমার পছন্দ হয় না। আছে না নাই? জোরে কোন আছে না নাই? এ যুবক ভাই খবরদার, এই একটি কথার কারণে যদি এত বড় একজন বুজুর্গের লাশটা খ্রিস্টানদের কবরস্থানে চলে যায়, এ বাবা তোমার আমার কবর অপেক্ষা করতেছে। কি নিয়ে কবরে রওনা করলা? ঘরটাকে টেলিভিশন দিয়া সাজায় রাখলা, ঘরের মধ্যে সিনেমা চলে। কসম আল্লাহ, তোমার ঘরে যত সিনেমা হবে, যত গান বাজনা হবে, এর একটা এ বাবা গুনাহ তোমার মৃত্যুর পর তোমার কবরে যাবে। আর তোমার বানানো ঘরের ভিতরে যদি ইবাদত হয়, বন্দেগী হয়, নামাজ হয়, তাহাজ্জুদ হয়, ওযু হয়, গোসল হয়, ওখানে যত নেক আমল হবে এর একটা সওয়াব আল্লাহ তাআলা তোমার কবরে পৌঁছাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক? জোরে কোন। এই জন্য আমার বাবা নিজেও আলেম হইতে পারলা না, সন্তানকে আলেম বানাইতে পারলা না, তোমার দামি বাড়িটাও কাজে আসবে না, গাড়িটাও কাজে আসবে না, তোমার স্বপ্ন পুরা হবে না। দেখো না বাবা, বেইলি রোড আল্লাহ তাআলা 46 জনের স্বপ্ন একেবারে আগুনের সাথে মিটায় দিলেন। ইটালি যাবে 5 জন, এ বাবা গ্রিন কার্ড করা, সেখানে স্পন্সর পেয়েছে। এ বাবা সন্তানের বিনোদনের জন্য রেস্টুরেন্টে গেছে খাইতে, কি দুয়াদের আজরাইল যে ওই কাচ্চি ভাইয়ের ভিতরে বসা কোশ্চিন কালে ওরা জানে না। তোমার আমার আজরাইল কোথায় বসে আছে বাবা তোমার আমার জানা নাই। তুমি কখনো কবরে যাইবা এটা তোমার আমার জানা নাই, কিন্তু কি নিয়ে কবরে রওনা করলা রে বাবা? এই জন্য হাতে পায়ে ধরে পড়া যায়। এ বাবা আল্লাহর নবী কয় আলমার উমা মান আহাব্বা, যে যারে ভালোবাসে তার সাথেই তার হাসর হবে। কসম আল্লাহর, আমার জীবনের ছোট্ট একটা ঘটনা বলে আমি বিদায় নিব বাবা। আমার পরে সভাপতি সাহেব দোয়া করবেন, খবরদার এটা জান্নাতের বাগান একজন মানুষ উঠবেন না। আমি আমার ছাত্র জমানার একটা ঘটনা শোনাই। ছাত্র জমানায় আমি একবার তারাবি পড়াই এক মসজিদে, গ্রামের মসজিদ। তারাবি পড়ানোর সুবাদে ওই মসজিদে যাওয়ার পরে মসজিদে যিনি মুয়াজ্জিন ছিলেন, স্থায়ী কোনো মুয়াজ্জিন নাই, বেতন ছাড়া গ্রামের একজন মুরব্বী সে আজান দেয়। তার আমি দাদা কয়া ডাকতাম, তখন আমার দাড়ি মুচকি ছুটে নাই, ছোট মানুষ আমি তখন তারাবি পড়াই। রমজান মাস, ওই দাদা এত বড় আল্লাহওয়ালা। আমি জীবনে বহু বুজুর্গ দেখছি, কিন্তু গ্রাম্য মানুষ এত সৎ। জীবনে তিনি যেখানে নামাজ পড়তেন ওই জায়গার থেকে, সেজদার থেকে ওঠার পরে উনি গেলে মানুষ যদি কেউ বুঝতে চাইতো যে আমাদের মুয়াজ্জিন আজকে কোন জায়গায় নামাজ পড়ছে এটা বুঝতে পারতো, কারণ উনি যেখানে সেজদা দিতেন ওই জায়গায় চোখের পানিতে ভিজে যাইতো। এমন কোনো নামাজ নাই, এমন কোনো সেজদা নাই যে সেজদা ওনার চোখের পানি ঝরতো না। এত বড় আল্লাহওয়ালা মানুষ, কামলা কিষান দিয়া খায়। 2 করা জমি বিক্রি কইরা আমি যাওয়ার কিছুদিন আগে শুনছি একটা ছেলেরে দুবাই পাঠাইছে। তো এই রমজান মাস ছেলে 2টা রুমাল পাঠাইছে, আরো কিছু হাদিয়া পাঠাইছে, টাকা পয়সা, একটা ওর বাবার জন্য, একটা আমার জন্য, যে একটা হুজুরে দিবেন আর একটার বাবাই ব্যবহার করবে। রমজান মাস সাদা রুমাল আর কি, এই যে সাদা রুমাল ব্যবহার করে না, এই ধরনের রুমাল আর কি। তো একটা রুমাল আমার হাদিয়া দিছে, আর একটা রুমাল ওই মুয়াজ্জিন সাহেব মানে তার ছেলে তার বাবার জন্য পাঠাইছে। তো 11ই রমজান আমি একদিন সাহারি খাইয়া মসজিদে গেছি যে নামাজ পড়া, তারপরে যখন শেষ টাইম হবে ঘোষণা দিয়ে আমরা নামাজ পড়বো আর কি। যাই দেখি উনি এই সাদা রুমালটা দিয়ে পাটাতন করা মসজিদ, তখন তার বিদ্যুৎ ছিল না, একটা মোমবাতি কোনায় জ্বালানো, এই সাদা রুমালটা দিয়ে মসজিদ ডলতেছে। তো দেখায় আমার কাছে একটু অবাক লাগছে, একটু মনে হয়েছে যেন অতিরঞ্জিত করতেছে আর কি।
যা ধমক দিলাম, এই দাদা মুয়াজ্জিন সাহেব এটা কি করেন আপনি? এই সুন্দর রুমালটা ছেলে বিদেশ থেকে পাঠাইছে, আরো কিছুদিন ব্যবহার করবেন, আপনি এটা দিয়ে এই মসজিদ মুছতেছেন কেন? আপনি একটা ছালা বা একটা নাকড়া অন্য কিছু পাইলেন না? তো উনি কয় খুঁজছি পাই নাই। পান নাই তো পানিটা ধুইতেন, এইটা দেখ কেন? কয় হুজুর মসজিদের থেকে কি আমার রুমালের দাম বেশি নাকি? আমার কয় মসজিদের থেকে কি আমার রুমালের দাম বেশি নাকি? ওনার কথা যেন আমার হৃদয়টায় নাড়া দিল, আমার আর কোনো জবাব ছিল না। এই কথা বলার পর দেখে ওনার চোখে পানি। এটা শুধু আমারে খুশি করার জন্য বলে না, আমি বুঝেছি কারে খুশি করার জন্য বলছে। বলার সাথে সাথে চোখ দিয়া পানি। দেখি ঠিক এই লোকটা কাঁদতেছে, তখন আমারও মনে হলো যে আমি তারা কষ্ট দিয়া ফেলছি। কথাটা কি বললো, কি আবেগ নিয়ে আমরা নামাজে গেলে জামা গুছায় রাখি যেন ইস্তারির বাস্তা ভেঙে না যায়, কাপড়ে যেন ময়লা না লাগে। আর ওই লোকটা ছেলে বিদেশ থেকে পাঠাইছে, এটারে শখ করে মানুষ কত আদর করে ডাকে, আর সেই রুমাল দিয়া মসজিদ ডলতেছে মুছতেছে। সত্যি আমার দিলের মধ্যে আঘাত লাগছে। আল্লাহ, তোমার নবী বলেছে যে যারে ভালোবাসে তার সাথেই সে জান্নাতে যাবে, তাইলে মসজিদটারে এত ভালোবাসে, না জানি তার হাসরটা কেমন হয়। আল্লাহ, আমি দেখতে পারবো কিনা জানি না। 27শে রমজান 26তম রাতে, এ বাবা 26তম দিবাগত রাত, মানে 27শে রাইতে আমরা লাইলাতুল কদরে সারা রাত জাগ্রত ছিলাম। আমি তো ছোট্ট মানুষ, আমার পকেটেও মোবাইল নাই, এলামের কোনো ঘড়ি নাই। এই মুয়াজ্জিন সাহেব আমার আইসা ডাইকা দিতে, এরপরে দুই একটা গজল গাইতাম মাইকে। এ দোস্ত, হঠাৎ করে যখন আমি দেখলাম, এ আমার বাজান, আমি হঠাৎ কইরা ওই 27 রাত আমি ঘুমায়া রইছি, দেখি ওনার বিবি, যারা আমি দাদি কইয়া ডাকতাম, একটা কুপি জ্বালাইয়া আমি একটা কাছারি ঘরে থাকতাম, বারান্দার মধ্যে এসে আওয়াজ দেয়, মিয়া সাহেব, গ্রামের মানুষ, হুজুর গো মিয়া সাহেব। মিয়া সাহেব ঘরে আছেন? মিয়া সাহেব, আমার ঘুম ভাঙছে। দাদি, এত রাত্রে কি চান? এত রাত মানে সাহারির সময় তো শেষ হয়ে গেছে, আপনার দাদাই তো সাহারি খাইতে যায় নাই, কই গেছে? এই আমার হুশ হয়েছে, আরে আমিও তো ডাকি নাই, তাহলে আমিও তো সাহারি খাই নাই। কি কয়? তার মানে আমি বললাম তাহলে কি করার, সাহারি খাই নাই? কয় না। তা কই গেছে? কয় হুজুর আপনার দাদারে তো দেখি না, সেও তো সাহারি খাইতে যায় নাই। পর আমি বললাম তাহলে দেখেন মসজিদে গেছে কিনা। তো উনি কুপি নিয়ে আগে আগে যায়, তাড়াহুড়া করে আমি বের হইয়া মসজিদের দিকে গিয়া দেখি এক কোণায় মোমের বাতি জ্বলতেছে, আর এক কোণায় আল্লাহর বান্দা মুয়াজ্জিন সাহেব সেজদায় পড়ে আছে। সুবহানাল্লাহ কোন সবাই? কিসে পড়ে আছে? উনি সেজদায় পড়ে আছে। আমি ডাক দিয়া বললাম, দাদি খবরদার, আপনি এখন ডাক দিয়েন না, তার নামাজটা ভাঙেন না, সাহারি খাওয়ার সময় শেষ, রোজা হয়ে যাবে, সাহারি খাওয়ার দরকার নাই, সাহারি না খাইলেও রোজা হয়, আপনি বাসায় যান। এমনি আজান দিলে ঘুম ভাঙবে, মনে হয় গতকাল ঘুমাই নাই, আজকে একটু সেজদার মধ্যে গিয়া ঘুমাইতেছে, আপনি চলে যান। তারে বিদায় করলাম। অমনি আমি হাঁটতেছি, আমি ভাবছি আমার পায়ের আওয়াজে বুঝি তার ঘুম ভাঙবে, সেজদার থেকে মাথা উঠাবে। মাঝে মাঝে একটু আওয়াজ দিয়া দিয়া পাটাতনে হাঁটতেছি, পাটাতনে হাঁটলে তো এমনি আওয়াজ হয়, কিন্তু ঘুম ভাঙে না। হঠাৎ দেখি আশেপাশের মসজিদগুলোদের মধ্যে আজান হইতেছে। চিন্তা করলাম উনি আজান দিবে, তাও ওঠে না। তো চিন্তা করলাম আমি নিজেই আজান দিয়া দেই, মনে হয় আজানের শব্দ শুনলে তার ঘুম ভাঙবে, মাথা উঠাবে। আজান শেষ করছি, দেখি আল্লাহর বান্দা মাথা উঠায়। আমার দিলের ভিতরে কৌতূহল, এখন আমি কি করব? মুসল্লি ভরে গেছে, কয় ব্যাপারটা কি, মুয়াজ্জিন কেন ওঠে না? আমি গিয়া পিঠের মধ্যে হাত দিলাম, হালকা নাড়াচাড়া দিলাম, কোনো নড়াচড়া নাই। যখন জোরে নাড়াচাড়া দিলাম, অমনি দেখি ডান কাঁধে গড়ায়া পড়ছি। এ আমার বাবা, সবাই চেহারার দিকে তাকায়, দেখে চোখ বন্ধ হয়ে গেছে, শ্বাস প্রশ্বাস বন্ধ, দুনিয়াতে নাই। আল্লাহ নবী কয়, তামুতুনা কামা তাহইয়াউনা ওয়া তুহশারুনা কামা তামুতুন। জীবন তুমি যেমনে কাটাইবা, মরণ তোমার অমনেই হবে। কারো মরণ হয় রাজপথে, কারো মরণ হয় হসপিটালে, কারো মরণ হয় টিভি দেখা অবস্থা, কারো মরণ হয় বান্ধবী নিয়ে বেইলি রোডে এ ফষ্টি নষ্টি করা অবস্থায়। তামুতুনা কামা তাহইয়াউনা, সেখানে কিন্তু সব পবিত্র মানুষরা যায় নাই। ওই সমস্ত রেস্টুরেন্টে বান্ধবী নিয়ে অনেকে ঘুরতে গেছে রে বাবা। কেউ মোবাইল দেখতেছিল, গুনাহ করতেছিল বান্ধবীর সাথে, এই অবস্থায় মরণ হয়েছে। আর ওনার মরণ হয়েছে সেজদারত অবস্থায়, তাও তাহাজ্জুদের নামাজ, আবার মসজিদের ভিতরে, আবার রমজান মাস। এই জন্য আল্লাহর নবী কয়, জীবন যেমনে কাটাইবা, মরণ তোমার অমনি হবে। আর মরণ তোমার যেমনি হবে, হাসর তোমার তেমনি হবে রে বাবা। দুনিয়া দুনিয়া করে কাটাইবা, দুনিয়াদারদের সাথে মরণ হবে।
হবে। ঘর ঘর করে কাটাইবা, ঘরেই মরণ হবে। এ বাবা রাজপথ করে কাটাইবা, রাজপথে গুলি খায়া তোমার মরণ হবে। আর মসজিদ মসজিদ করে কাটাও, কোরআন করে কাটাও, নামাজ নামাজ করে কাটাও। কসম আল্লাহর, নামাজরত অবস্থায় যদি মরণ হয়, মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতের দুয়ার খুলতে দেরি নাই। কথা ঠিক না বা ঠিক জোরে কান? এই জন্য আমার বাবা, আমি বিদায়কালে আপনাদের হাতে পায়ে ধরে বলি, রে বাবা, এই মসজিদের একটা ওযুখানা নাই। আমি আয়েশা ইস্তেঞ্জা করতে চাইলাম, আমার পাশের বাসায় নিয়ে গেছে। তখনই আমি বললাম, কেমন মসজিদ, ওযুখানা নাই, ইস্তেঞ্জাখানা নাই, কোথায় যাবো রে বাবা? এই আমার বাবা, তোমাদের হাতে পায়ে ধরে বলা যায়, ওযু করে মানুষ নামাজ পড়ে পবিত্র হয়, যার টাকা দিয়ে ওযুখানা হবে। আর যদি ওই ওযুকারীর গুনাহ মাফ হয়ে যায়, যার টাকায় ওযুখানা হবে, আল্লাহ তাআলা তাকেও মাফ করে জান্নাত দিবে। এই জন্য আমি তোমার হাতে পায়ে ধরে বলতে চাই, রে বাবা, কত টাকা দিয়া বাড়ি বানাইলা, গাড়ি বানাইলা, যদি কেউ পারো যে হুজুর ইনশাআল্লাহ এই মসজিদের ওযুখানা বানানোর জন্য প্রায় 5 টন রড লাগবে, যে হুজুর আমি ইনশাআল্লাহ 1 টন রড দিয়া দিব, ইনশাআল্লাহ যেমনে পারি আমি দায়িত্ব নিলাম 1 টন রডের ব্যবস্থা করব। আত্মীয় স্বজন মিলে, আমার বন্ধু বান্ধব মিলে আমি 1 টন রড দিব। কসম আল্লাহ, আমি তার জন্য দিল খুইলা দোয়া করব, আল্লাহ তারে কোটি কোটি টাকার বরকত দিবে, বিপদ দূর করবে, হায়াতে বরকত দিবে, আল্লাহ তাআলা ইমানের হালাতে মরণ দিবে, আল্লাহ তাআলা মসজিদ দিয়া সুপারিশ করে জান্নাতে নিবে। জোরে কান আমিন। 1 নম্বরে কে পারবেন 1 টন রড দিবেন? একটু হাত তুলেন দেখি, দোয়া করব। মাশাআল্লাহ। কি নাম ভাই আপনার? 1 টন রড চাইছি। 1 টন রড কে পারবেন? প্রথম মানুষটা 1 টন রড। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি বরকত বাড়ায় দাও, আল্লাহ কোটি টাকার মালিক বানাও, আল্লাহ ঘরে শান্তি দাও, আল্লাহ তুমি কামাইতে বরকত দাও।